মুখ্যমন্ত্রী আসে আমার খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে আমার। ওনাকে আমার হাজব্যান্ড খুব শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, যার জন্য উনি যে আমার বাড়িতে পদার্পণ করবে এটা আমি ভাবতেই পারিনি। কালকেই রাত্রে জানাচ্ছে মুখমোহন ডাল হচ্ছে, আলু ভাজা হচ্ছে, আর পোস্তর বড়া হচ্ছে, ঝিঙে দিয়ে আলু দিয়ে হালকা মাছের ঝোল হচ্ছে জিরে বাটা দিয়ে, আর মাছের চাটনি হচ্ছে আমের, আর ইলিশ মাছ ভাজা হচ্ছে, আর চিংড়ি মালাইকারিটা হচ্ছে। উনি খাবেন কি আমি ঠিক জানি না, আয়োজন হচ্ছে, অনেকগুলো আয়োজন হচ্ছে। তারপরে দই রসগোল্লা এইসব নিজেরাই রান্না করছি। হ্যাঁ, আমরা নিজেরাই রান্না করছি। অর্পণ আছে আমার সঙ্গে। অর্পণ, যে ছবি আমরা দেখছি, সবে মিছিল শুরু হয়েছে, এই ছবি এটা প্রমাণ করে যে ফলতায় ভয় আউট, ভরসা ইন। যে ভয়ে মানুষ ভোট দিতে কাঁটা হয়ে থাকতো, যে কোথায় কোন ক্যামেরা দিয়ে হয়তো ছবি তুলে নিল, কোথায় বোতাম টিপলেন, হ্যাঁ হয়তো আঙুলে আতরে লেগে গেল, যে ভয়ে মানুষ কাঁটা হয়ে থাকতেন সেই ভয়ে চলে গিয়েছে। এর পাশাপাশি ফলতা বিশ্বাস করছে যে এই সরকার ফলতার সেই এসইজেড, প্রথম এসইজেড ছিল ফলতায়, সেই এসইজেড হবে ফলতায়, কর্মসংস্থান হবে, সেই ভরসাই তো করছে। সেই ভরসাতেই তো বোধহয় 21 তারিখে আবার ভোটের লাইনে দাঁড়াবে ফলতা। একদমই অতনু, ফলতার যে অর্থনীতি করিডোর তৈরি করা হয়েছিল, সেই যেখানে প্রায় পরিসংখ্যান অনুযায়ী প্রায় 200 কোম্পানি ছিল, সেই কোম্পানি শুধুমাত্র যেটা অভিযোগ করা হচ্ছে তোলাবাজি, সিন্ডিকেট এবং তাদের লোককে কাজে নিতে হবে, অর্থাৎ শাসক দলের লোক নির্ধারিত করে দেবে সেই লোককেই কাজে নিতে হবে। সেই কারণে কিন্তু একে একে কারখানাগুলি সব বন্ধ হয়ে যায়। আর ফলতার মানুষজন তারা ভিন রাজ্যে তারা পরিযায়ী শ্রমিক হয়ে কাজে যাচ্ছেন, এমন অনেক পরিবার তারা আমাদের কাছে বলেছেন। আজকে সেই ফলতার মানুষ আবার তারা ভরসা করছেন ভারতীয় জনতা পার্টিকে, তারা ভরসা করছেন বিজেপিকে, ভরসা করছেন, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একাধিক কর্মসংস্থানের কথা বলা হয়েছে, কিন্তু সেখানে দেখা গিয়েছে কর্মসংস্থান হয়নি। আর তাই রাজ্যে পালাবদল, এবং সেই রাজ্যে পালাবদলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পুনর্নির্বাচনের জন্য ফলতার মাটিতে যখনই এসেছেন, তখনই দেখা গেল যে তুমি ছবিতে দেখতে পাচ্ছ যে শঙ্খধ্বনি বাজিয়ে গ্রামের মহিলারা তারা রাস্তার উপরে মালা পরানোর জন্য একটু সুযোগ করে দেওয়ার জন্য তারা অনুরোধ করছে, এবং সেই মালা হাত বাড়িয়ে তুমি নিচ্ছে দেখতে পাচ্ছ, নিজের গলায় পরিয়ে নিচ্ছেন। এবং এই উচ্ছ্বাস কিন্তু একদিনের নয়, এই চাপা যে ভালোবাসা সেটা ছিল 15 বছরের শুধুমাত্র লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচনে মানুষ তারা ভোট দিতে পারেননি। একটি খামে অভিযোগপত্র, এলাকার যে অভিযোগ রয়েছে সেটিও কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তার হাতে দিলেন বিজেপি কর্মী সমর্থকরা, এবং যে উৎসাহ মানুষের মধ্যে চোখে পড়ছে সেটা কিন্তু সত্যিই বিগত দিনে ফলতার বুকে, বা বলা যেতে পারে ফলতা শুধু না, দক্ষিণ 24 পরগনায় কোনো বিজেপির নেতৃত্বের মিছিল বা প্রধানমন্ত্রী এলে কিন্তু এই ছবি দেখা যেত না। সেই ছবিটা আজ বদলেছে, এবং মানুষজন এত পরিমাণে তারা রাস্তার উপরে এসেছেন। 117 নম্বর জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ। গ্রামের মহিলারা, বাচ্চারা, ইরন যেমন বলছিল, শিশুরা পর্যন্ত তারা রাস্তায় এসেছেন। এত তীব্র গরম, তার মধ্যেও তারা এক পলকে দেখার জন্য তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের দিকে হাত বাড়িয়ে জড়ো করে তাদেরকে সম্বোধন করছেন। সবাই যারা উপস্থিত হয়েছেন তারা ফুল ছুঁড়ে তাকে সম্বোধন জানাচ্ছেন, ফুলের মালা পরাচ্ছেন, এবং যারা এই মিছিলে অংশগ্রহণ করতে পারেননি তারা রাস্তার ধারে থেকে শুভেন্দু অধিকারীকে একবার দেখার জন্য তারা অপেক্ষা করছেন। এবং তিনি বারে বারে বলেছেন ফলতার বিধানসভার জন্য কিন্তু আলাদা প্যাকেজ বা আলাদাভাবে ভাববেন মুখ্যমন্ত্রী হিসেবে, যাতে এই এলাকার উন্নয়ন হয়। তুমি যেটা বলছিলে ফলতার অর্থনীতির সেক্টর, সেটা কিন্তু আলাদাভাবে পরিকাঠামো তৈরি করা হয়েছিল, কিন্তু সেই সেক্টর চালানো সম্ভব হয়নি। কোম্পানিগুলো ধীরে ধীরে বন্ধ হয়েছে। তুমি দেখতেই পেলে কিছুক্ষণ আগে পর্যন্ত বেশ কয়েকটি কারখানা যেগুলো খোলা হয়েছে বা রয়েছে, তাদের শ্রমিকরা তারাও বার হয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তারা সম্বোধন জানাচ্ছেন, হাত জড়ো করে ছবি তুলে, এবং তাকে হাত জড়ো করে তাদেরকে
শুভেন্দু অধিকারীকে দেখছেন এবং সঙ্গে দেবাংশু পান্ডা রয়েছেন, হাত জোড়ো করে তাদেরকে সম্বোধন জানাচ্ছেন। রাস্তা জুড়ে এই মুহূর্তে তুমি 117 নম্বর জাতীয় সড়ক ছেড়ে যেটি ফলতার মেন রোড, সেই মেন রোডে প্রবেশ করলো এবং সেখানেও দেখা যাচ্ছে যে দীর্ঘ রাস্তা, সেখানে বাইক নিয়ে এলাকার মানুষ যারা রয়েছেন তারা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে সে একবারে দেখার জন্য তারা অপেক্ষা করছেন। আর এই মুখ্যমন্ত্রী হিসেবে তিনি প্রথম প্রশাসনিক বৈঠকেই জানিয়েছিলেন যে এলাকায় কোনো রকম ভয়ের পরিবেশ থাকবে না। আর সত্যি ফলতার বুকে তুমি যেটা বারে বারে বলছিলে যে নির্বাচনে অংশগ্রহণ করলে সাধারণ মানুষ তারা কোথায় ভোট দিচ্ছে, কোথাও লাগানো রয়েছে গোপন ক্যামেরা, কোথাও লাগানো রয়েছে সেলো টেপ, আবার কোথাও ইভিএম মেশিনের উপরে দেওয়া রয়েছে আতর। এই ম্যাজিকটা শুরু হয়েছিল দিন 10 আগে, যখন এই সরকার শপথ নেয় এবং তারপর প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর কিছু ঘোষণা। এই ম্যাজিকটা আরো গাঢ় হয় যখন প্রশাসনিক বৈঠকের কথা তুমি বলছিলে। আমি বলবো তার আগে পুলিশ কর্তাদের সঙ্গে যে বৈঠক হয়েছিল এবং যেখানে সব রাজ্যের সব জেলার থানার পুলিশ আধিকারিকরা ভার্চুয়ালি মিট করেছিলেন, সেখান থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে পুলিশকে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করতে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। আসলে এখানকার মানুষ যারা এতদিন ভয়ে ছিলেন তারা ভাবতেন যে ভয় পেলে কার কাছে যাবেন, পুলিশের কাছে। কিন্তু পুলিশের উপরেও তো ভয় আছে, পুলিশ তো তাদের কথা শুনবে যারা প্রভাবশালী। তাহলে উল্টে নিজেরই ক্ষতি হবে। জেলে একজনের মৃত্যু হয়েছে, তাহলে পুলিশের উপরে আর ভয় নেই। পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে, নেতাদের কথায় পুলিশ শুনবে না। এটা ভরসা জগিয়েছে মানুষকে। মানুষ সেই ভরসার জায়গা থেকে আজ দেখতে এসেছেন, হাঁটতে এসেছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে।